তো গুড মর্নিং সোনা তাকাও। ছেলে এখন ঘুড়ি ওড়াতে ব্যস্ত। দেখো ওর কাকাই এই ঘুড়িটা ধরে দিয়েছে, তো এখন কী করেছে ছিঁড়ে মিড়ে একাকার, ঘুড়িটার অবস্থাও নেই। সকাল সকাল উঠে এগুলোই করছে। ও এখন মাঠে যাবে, ছেলে এখন মাঠে যাবে ঘুড়ি ওড়াতে। সোনা তাকাও বাবাই। সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি এই কারণেই, কারণ ছেলে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছিল। তার থেকে আমি একটু ভীষণ কাজে ছিলাম, কাজে বলতে মানে এমনি ঘরদোর পরিষ্কার করছিলাম। এখন পুজো আসছে সামনে, এই কারণে একটু পরিষ্কার করছিলাম, ওই কারণেই আর কি ভিডিও করা হয়নি। আর ঝটপট তার মধ্যে বেলা হয়ে গেছিলো, রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। তো তারপরে শাশুড়ি মা এসছে, তো আজকে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে, চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে। চিংড়ি মাছ নিয়ে এসেছি, এটাকে পুরো ভেজে নিয়েছি চিংড়িটা, তো তরকারি করব। এই দেখো এখানে আমি ইলিশ মাছের ঝাল করেছি একটু, তো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। ভাপা করলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা আমার মা খায় না, মানে শাশুড়ি মা। আর এদিকে চিংড়ি মাছ আলু দিয়ে ঝাল করেছি, মানে একটু তরকারি। সন্ধ্যের আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাইরে ওয়েদার, আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবু আমার দেওরের ঘুড়ি ওড়ানো কমছে না। ওই যে কালোটা, ওটাইও ওড়াচ্ছে, কালো ঘুড়িটা। দেখো কি সুন্দর আকাশটা, একটু আগে অবশ্য বেশ ভালো লাগছিল। দেখো গাইস এখন 10টা বাজে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, কিন্তু শুয়ে পড়বো। তারপর এদিকে আমার শ্বশুরমশাই আর মামা শ্বশুর মানে সন্ধ্যের টাইমটাতে চলে এসেছিলো। এসে আবার মামা এক জায়গায় বেরিয়েছিল বলতে আমার বাপের বাড়িতে গিয়েছিল একটা, মানে মামা, আমার মামা যেহেতু এসছে মেজো মামা, তো মেজো মামার সাথে মামা আবার দেখা করতেই গিয়েছিল। তো এই রাত্রিবেলা এলো, 10টা বাজে। তো চলো সবাই করে টাটা, বাই বাই, গুড নাইট।